নাটোরে দিন দিন বেড়েই চলেছে পেশাদার ভিক্ষুকদের দৈরাত্ম্য। বেঁচে থাকার শেষ উপায় ভিক্ষা। চট্টগ্রাম শহরে ভিক্ষাবৃত্তি একটি দীর্ঘদিনের প্রচলিত প্রথা, যা আইনগতভাবে স্বীকৃতি না হলেও বিভিন্ন কারণে টিকে আছে। কেউ কেউ প্রকৃতপক্ষে অসহায় হয়ে এ পথে নামতে বাধ্য হন, আবার অনেকে এটাকে পেশা হিসেবে বেছে নেন। এমনকি ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে একটি সুসংগঠিত বাণিজ্যও গড়ে উঠেছে, যেখানে প্রতারণার ঘটনাও কম নয়। বিশেষ করে চট্টগ্রাম শহরে এমন চিত্র প্রায়ই দেখা যায়। ভিক্ষার জন্য শিশুদের ভাড়া নেওয়া হয়, যা সাধারণ পথচারীদের জন্য প্রকৃত ভিক্ষুক ও ছদ্মবেশী প্রতারকদের মধ্যে পার্থক্য করা কঠিন করে তোলে। এক প্রতিবেদনে দেখা গিয়েছে 5 মাস বয়সী এক শিশুকে কোলে নিয়ে এক কিশোরী ভিক্ষা করছে। তার কাছে জানতে চাইলে সে জানায় শিশুটির মা হাসপাতালে ভর্তি, তাই সে তার চিকিৎসার খরচ জোগাতে পথে নেমেছে। কিন্তু যখন সত্যতা যাচাই করতে হাসপাতালে যেতে বলা হয়, তখন তার বক্তব্য অসঙ্গতিপূর্ণ হয়ে পড়ে। পরে আরেক ব্যক্তি এসে তাকে রক্ষা করার চেষ্টা করে এবং এক পর্যায়ে স্বীকার করে যে শিশুটি তার বোনের সন্তান নয়, বরং 400 টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হয়েছে। এ ধরনের চিত্র চট্টগ্রাম মহানগরীতে খুবই সাধারণ। একই শিশুকে বিকেলে এক বৃদ্ধার কোলে ভিক্ষা করতে দেখা যায়। শুরুতে তিনি দাবি করেন শিশুটি তার নাতি, কিন্তু ক্যামেরার সামনে অবস্থান বদলে জানান যে শিশুটি আসলে ভাড়ায় আনা হয়েছে, কারণ শিশুদের সঙ্গে থাকলে ভিক্ষায় বেশি আয় হয়। জানা গিয়েছে এক একটি শিশুকে দিনে 2000 থেকে 3000 টাকায় ভাড়া দেওয়া হয়, যা ভিক্ষাবৃত্তির একটি লুকায়িত কিন্তু শক্তিশালী দিক তুলে ধরে। শুধু শিশু নয়, দীর্ঘদিন ধরে পেশাদার ভিক্ষুকদেরও দেখা যায়। যেমন একজন ব্যক্তি যিনি 18 বছর ধরে ভিক্ষা করছেন, ক্যামেরার সামনে স্বাভাবিক আচরণ করতে শুরু করেন যেন তিনি ভিক্ষুক নন। আবার এক নারী পুরো পরিবার নিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত, তার স্বামীও এই কাজ করেন, এমনকি বৃদ্ধ বাবাও ভিক্ষা করেন। তাদের সঙ্গে কথা বলার সময় বোঝা যায় তারা এটাকেই জীবনযাত্রার অংশ করে নিয়েছেন। তার সন্তানরা বড় হয়ে গেছে, কেউ কেউ বিয়েও করেছে, কিন্তু তবুও তিনি এই পেশা ছাড়ছেন না। সমাজের অনেক মানুষ প্রতারিত হয়ে এই ভিক্ষুকদের সাহায্য করেন, কারণ তাদের প্রকৃত অবস্থা যাচাই করা কঠিন। কেউ কেউ সত্যিকারের অভাবে পড়েছেন, যেমন প্রতিবন্ধী একজন ভিক্ষুক জানালেন তার সরকারি ভাতা বন্ধ হয়ে গেছে, ফলে তার অন্য কোনো পথ নেই। কিন্তু অপরদিকে এমনও অনেকে আছেন যারা গ্রামে দালান কোঠা তৈরি করেও শহরে এসে ভিক্ষা করেন, কারণ এতে সহজেই অর্থ উপার্জন করা যায়। এ অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা তেমন কার্যকর বলে মনে হয় না। তাদের তালিকা অনুযায়ী চট্টগ্রাম জেলায় ভিক্ষুক মাত্র 1263 জন, যার মধ্যে পুনর্বাসন পেয়েছে মাত্র 83 জন। অথচ শহরের বিভিন্ন স্থানে অসংখ্য ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করছেন। পুনর্বাসন কার্যক্রম কার্যকর না হওয়ায় অনেকে সরকারি সহায়তা নিয়েও আবার ফিরে আসেন এই পেশায়। ভিক্ষাবৃত্তি যদি দারিদ্র্যের কারণে হয়, তবে তা মোকাবেলা করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু যদি এটি প্রতারণার অংশ হয়, তবে এটি দমন করতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় প্রকৃত অসহায়রা যেমন সাহায্য থেকে বঞ্চিত হবেন, তেমনি প্রতারণার কারণে সাধারণ মানুষের সহানুভূতি দেখাতে নিরুৎসাহিত হবেন।